আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কড়াই চিকেন। এই কড়াই চিকেন বানানো খুবই সোজা আর খুবই সামান্য উপকরণে এই রেসিপিটা বানানো হয়। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে বানালাম রেসিপিটা। প্রথমে আমি 1 কেজি পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে দেব। এখানে তেল গরম করতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম চিকেনগুলো। সব চিকেন একেবারে ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তারপর আমি এরকম লাল লাল করে ভেজে একটা জায়গায় বার করে নিলাম। এরপর চিকেন ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যেই আমি 5খানা টমেটো ভেজে নেব। টমেটোগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে। এইভাবে চারিদিক থেকে উল্টে পাল্টে টমেটোগুলো ভেজে নিতে হবে। এই যে টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম টমেটোগুলোকে। এরপর আমি অন্য একটা পাত্রে রান্না করব, তাই বাকি তেলগুলো আমি এই পাত্রে ঢেলে নিলাম। এরপর ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবং ভেজে রাখা চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এরপর টমেটো আর চিকেনগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। কষতে কষতে কিন্তু টমেটোগুলো থেকে পানি ছাড়তে শুরু করবে। সেই সময় আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই কড়াই চিকেনে আদার্স কোনো মশলা অ্যাড হবে না, শুধু এই আদা রসুনটাই পড়বে। আদা রসুন দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষতে হবে। কষতে কষতেই কিন্তু টমেটো থেকে পানি ছাড়তে শুরু করবে। সেই পানিতেই চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই টমেটো থেকে যে পরিমাণে পানি বেরোবে আশা করছি ওতেই সিদ্ধ হয়ে যাবে। যদি না সিদ্ধ হয় তো পরে পানিটা অ্যাড করা যাবে। তো আমি এখন এটাকে ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায়, তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।